কথা আজকের ধারাবাহিকে আপনারা দেখতে পাবেন জুনি আর অঙ্কিতের এই ডিসিশনটা কিছুতেই অগ্নি মেনে নিতে পারছিল না। অগ্নি বলে, আমি ওর বাবা, আর ওর বাবা হয়ে আমি এইটা তোদেরকে কি করে অ্যালাউ করতে পারি বলতো। অগ্নি প্র্যাটিকে জিজ্ঞেস করে, কিরে তুই ওদেরকে বোঝা, ওরা এত বড় একটা স্যাক্রিফাইস কেন করবে বলতো, আর আমি বাবা হয়ে এটা কিছুতেই মেনে নিতে পারবো না। তখন প্র্যাটি অঙ্কিতকে বলে যে আজকে না তোকে দেখে আমার খুব গর্ব হচ্ছে। তখন আক্কি বলে, আচ্ছা তুই বল, আমরা কি কোনো ভুল ডিসিশন নিয়েছি? তখন প্র্যাটি বলে, না রে, কোনো ভুল ডিসিশন নিসনি, আর এতে কোনো কিছু ভুল নেই। আর অগ্নিকেও বোঝায়। প্র্যাটি বলে, ব্রো দেখ, যদি এই উপায়টা হয় তাহলে কিন্তু এটাই বেস্ট উপায়, কারণ এতে তোদের কিডও আমাদের সাথে থাকবে আর ওই বাচ্চা মেয়েটাও আমাদের সাথে থাকবে। আর যেহেতু বাড়িতে সবাই ওকে এত আদর করে, তাহলে এই ডিসিশনটা তো ভালোই হবে। দুজনেই একসাথে একই বাড়িতে বড় হবে, তাতে কারোর কোনো কিছু ক্ষতি হবে না রে। এরপর এদিকে অগ্নি বলে যে এত বড় একটা স্যাক্রিফাইস তোরা কি করে করবি বলতো, আর এটার জন্য আমি তোদের কাছে চিরটা কাল কৃতজ্ঞ থাকব। আমি বুঝতে পারছি না যে তোদেরকে কি করে আমি থ্যাংক ইউ জানাবো। এরপর আক্কি বলে, ব্রো তুই এরকমভাবে বলছিস কেন? আর তুই যতটা কথার জন্য ভাবিস ততটা কিন্তু আমরা সবাই ভাবি, কিন্তু তুই হয়তো এটা জানিস না, কিন্তু আমরা খুব ভালো করে জানি তুই এই সিদ্ধান্তটা কেন নিয়েছিলিস। আমরা তো জানি, তাই আমি বলছি ব্রো, তুই বিশ্বাস কর, তোদের বাচ্চাকে আমাদের সন্তানের মতোই মানুষ করব, আমাদের সন্তানের মতোই ওকে ভালোবাসা দেব, আর এটাতে কথার সামনেও থাকবে আর তোর কাছেও থাকবে। এরপর জুনি বলে, তুমি চিন্তা করো না অগ্নিদা, তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। আসলে আরও একটা কথা বলার আছে, এই বিষয়টা যেন আমরা কয়েকজন বাদে আর কেউ না জানে, আর আমি চাই না, কারণ এই বিষয়টা জানলে হয়তো কোনো একদিন কথা সেটা জেনে যাবে, তাই এই কথাটা আমাদের মধ্যে রাখাটাই ভালো। এইদিকে বাড়িতে সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে ছোটকা খেলা করছিল, আর কর্তা দাদু আসাতেই কর্তা দাদুর দিকে তাকিয়ে থাকে। তখন কর্তা দাদু বলে, বাবা কি দেখছো অমন করে? তখন কর্তা দাদু বলে, নিশ্চয়ই ওর বাবা শিখিয়ে দিয়েছে যে এইচএফকে দেখলেই এরকম ঘুরে ঘুরে তাকাবে। তখন সবাই বলে, আচ্ছা বাবা, তোমার কি ছেলেটাকে এরকম মনে হয় বলো তো? এরপর আক্কি আর জুনি তো এখানে চলে আসে, বলে যে সবাই তো এখানেই রয়েছে, তা ভালোই হলো, আমারও কিন্তু একটা কথা জানানোর আছে, আর এত আনন্দ এত খুশি, আমাদের দুজনকে শুধু কয়েকদিন একটু দূরে থাকতে হবে। তখন সবাই বলে, ও মা, সে কেন? তখন অঙ্কিত জানায় যে আসলে আমার রিসার্চের জন্য অস্ট্রেলিয়া যেতে হবে, আর এই কথাটা শুনে সবাই খুশি হয়। আরও একটা কথা বলে যে আমি তো জানি না কদিন লাগবে, তাই আমি চাইছি জুনিকেও নিয়ে যায়। তখন জুনি কর্তা দাদুর থেকে পারমিশন নেয়। কর্তা দাদু বলে, ওমা, বর তার বউকে নিয়ে যেতে চাইছে, তাতে আমি বাধা দেবো কেন? আর বেশ ভালো লাগলো তুমি জিজ্ঞেস করেছো আমাকে, কিন্তু আজকাল তো এরকম হয় না বলো। কথা বলে, তুইও চলে যাবি? তুই থাকলে তো আমার অনেকটা সুবিধে হয় রে। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি এর জন্য অঙ্কিতদার থেকে তোকে আলাদা করব না, তোরা তাড়াতাড়ি ফিরে আসিস। এরপর অনেক দিন পর, মানে মাসখানেক পেরিয়ে যায়, হঠাৎ করেই কথার ফোনে জুনি ফোন করে আর বলে যে আমি তোকে ভিডিও কল করছি, তোকে একটা জিনিস দেখানোর আছে। তারপর কথা বলে, এত মাসখানেক বাদে তোর মনে হলো? তুই তো বললি যে তুই গিয়ে আমাকে ফোন করবি, আর কোনো যোগাযোগও রাখলি না। তখন জুনি ভিডিও কল করছে, তখন সেই ভিডিও কলে কথা প্রথমবার তার নিজের সন্তানকে দেখতে পায়, বলে যে এই বাচ্চাটাকে। তখন জুনি বলে, এই বেবিটা আমাদের কথা। এরপর কথা এই কথাটা শুনে বলে যে তুই মা হয়েছিস, আর এই কথাটা তুই আমাদের কাউকে জানালি না পর্যন্ত, এতদিন তুই লুকিয়েছিলিস। তখন জুনিয়র বলে যে আসলে সবকিছু এত তাড়াহুড়ো হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারিনি। তখন কথা বলে, আচ্ছা তোর মেয়েকে তো আমার মেয়ের বয়সেই লাগছে। এরপর জুনি বলে, আসলে কলকাতা থেকেই কখন কি হয়ে গেল আমি সেটা বুঝতে পারিনি, এখানে এসে বুঝলাম। এরপর কথা বলে, আচ্ছা সেসব বাদ দে, তুই ঠিক আছিস তো? সব তো আমাকে বলতিস, এখন নিজেরও এরকমভাবেই ধ্যান রাখবি, ঠিক আছে? নিজের যত্ন নিবি। এরপর অগ্নিকে বলে যে পাচক মশাই, এই দেখুন অঙ্কিত আর জুনির বাচ্চা। তখন অগ্নি এদিকে বলে যে আমি তোকে বলতে পারবো না কথা, তুই যাকে ভিডিও কলে দেখছিস সেটা আসলে তোরই সন্তান, তোর আর আমার সন্তান।
এরপর এইদিকে কথা বলে, আচ্ছা আমি নিচে গিয়ে সবাইকে বলে আসছি কেমন। তখন কথা ওই বাচ্চা মেয়েটিকে দেখে বলে যে খুব মিষ্টি হয়েছে দেখতে আমার সোনা মা। এরপর কথা বলে, দাঁড়া ফোনটা কিন্তু কাটিস না, আমি নিচে গিয়ে সবাইকে বলছি। এরপর কথা দৌড়ে নিচে চলে যায়। আর এদিকে জুনি এরকম ভাবছে যে এত বড় একটা মিথ্যে সে কি করে বলতে পারছে। তখন আক্কি বলে, তুমি ভেবো না যে তুমি কথাকে মিথ্যে বলছো, এটা তো কথার জন্য করতেই হবে বলো। এরপর নিচে গিয়ে সবাইকে দেখায় যে বলো শিগগিরই এসো, তাড়াতাড়ি কে কোথায় আছো। এরপর সবাই যখন জড়ো হয়ে যায় বলে যে কি হয়েছে কথা মা। কথা বলে, দেখো কে ফোন করেছে আর তোমাদের কারোর সঙ্গে দেখা করানোর আছে। এই গুহবাড়ির নতুন সদস্য অঙ্কিতা আর জুনির সন্তান হয়েছে। এরপর এই কথা শুনে সবাই ভীষণ খুশি হয়। ও মা তাই নাকি, সে তো কবে কখন, আর আমরা তো কিছু জানতেই পারলাম না। তখন অঙ্কিত বলে, আসলে সব কিছু এত তাড়াহুড়ো হয়ে গেল তো, আর এখানে তো সব কাজ আমাদেরই করতে হয়, কোনো হেল্পারও নেই, তাই সব কিছুতে এতটাই ব্যস্ত ছিলাম যে জানানোর সুযোগটাই হলো না। এরপর সবাই সেই বাচ্চাটাকে দেখে ভীষণ খুশি হয় আর বলে যে এই তুই কবে আসবি রে, তোরা তাড়াতাড়ি ফিরে আয়, আর এই বাড়িতে দু মেয়ের দু লক্ষ্মীর একসাথেই মুখে ভাত দেওয়া হবে, তোরা তাড়াতাড়ি ফিরে আয়। আগামী পর্বে দেখা যায় যে অঙ্কিত আর জুনি ফিরে আসে আর তাদের দু শিশুকে একসাথে লালন পালন করছে। এদিকে দেখতে দেখতেই বছরের পর বছর পেরিয়ে যায় আর ছোট্ট শিশু থেকে তারা বড় হয়ে ওঠে।